নমস্কার সবাইকে। পায়েলস হেলদি কুকিংয়ে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি নিয়ে এসেছি খুবই কালারফুল এক ধরনের ফুল, যার নাম কুদ্রুম বা চুকর। এটা অনেকের কাছেই অচেনা হতে পারে, কারণ লোকাল বাজারে খুব একটা এটা পাওয়া যায় না। আমিও এটা প্রথম দেখেই উৎসাহ জাগলো যে এটা কী, আর এটা রান্নাই বা কীভাবে করে। দোকানে গিয়েই জিজ্ঞেস করায় দোকানের ঠাকুমার থেকে জানতে পারলাম এর নাম। আর এক কাকিমা, তিনিও এই চুকর বা কুদ্রুম নিচ্ছিলেন। তো সেই কাকিমাই আমায় বলে দিলেন কিভাবে এটা চাটনি বানায়। অ্যাকচুয়ালি এটা একটা ফুল, আর এটা স্বাদে খুবই টক। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই এর বাইরের পাপড়ি আমি ছাড়িয়ে নিয়েছি, আর ভিতরের বীজ ফেলে দেব। এইভাবে একে একে সব ফুল আমি বেছে নিয়েছি, আর ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এবার কড়াইতে সামান্য একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর তেল গরম হলে এর মধ্যে দিয়েছি 5 ফোড়ন, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে সমস্ত ফুল আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার সাথে সাথেই এটা একেবারে গলে গেছে। এবার এর মধ্যে দিয়েছি একটা ভাজা মশলা, যার মধ্যে আছে জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মিষ্টির জন্য এর মধ্যে দিয়েছি 2 চামচ গুড়। গুড় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটা টেস্ট করে বেশ টক মনে হচ্ছিল, তাই আবারও কিছুটা গুড় আমি অ্যাড করে দিয়েছি। গুড় ভালোভাবে গলে গেলে টেস্টের জন্য এর মধ্যে দিয়েছি বিট নুন। দেখতেই পাচ্ছেন এটা বেশ শুকিয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আমাদের কুদ্রুমের চাটনি একেবারে রেডি। এটা চাটনি বা আচারও বলা যেতে পারে, আর খেতে খুবই সুন্দর, বেশ টক ঝাল মিষ্টি। আপনারাও খুব সহজেই এই চাটনি বা আচার বানিয়ে নিতে পারেন। আর আপনাদের বাজারে এটার নতুন কোনো নাম থাকলে আমাকে অবশ্যই জানাবেন। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আজকের মতো টাটা।